নমস্কার বন্ধুরা, আমি কাবেরী রান্নাঘর থেকে বলছি। আজ আমি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। সেটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার পনিরের একটা রেসিপি। সুইট অ্যান্ড সাওয়ার পনির বানাবার জন্য যা যা লাগছে সেটা আগে আপনাদেরকে একটু বলে নিই। ক্যাপসিকাম লাগছে, বাটন মাশরুম, চিনি, স্বাদ মতো নুন, আজিনামোটো, লাইট সয়া সস, ভিনিগার, টমেটো সস, পনির, জল, অ্যারারুট, ওই কর্নফ্লাওয়ার যাই হোক, আর ভাজার জন্য একটু বাদাম তেল। বন্ধুরা, প্রথমে ক্যাপসিকামটাকে পাতলা পাতলা করে চৌকো চৌকো করে একটু কেটে নিতে হবে। এবার বাটন মাশরুমগুলোকে এভাবে দুভাগ করে কেটে নেব। বন্ধুরা দেখুন, আমি মাশরুম আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবারে এইটা তৈরি করার জন্য আমাকে সস তৈরি করতে হবে, সেটা এবার আপনাদেরকে দেখাই। প্রথমে টমেটো সস দিয়ে দিচ্ছি একটা বোলের মধ্যে। ভিনিগার, লাইট সয়া সস, স্বাদ মতো নুন, আর 1 টেবিল স্পুন চিনি। এগুলো সব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সস ভালো করে মেশানো হয়েছে, এবারে ওর মধ্যে এই জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়েও আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এই কর্নফ্লাওয়ারটাকেও অল্প জল দিয়ে গুলে রাখবো। বন্ধুরা, কড়াই গরম করে নিয়েছি, এবারে ওর মধ্যে বাদাম তেল ঢালছি। বন্ধুরা, এবারে পনিরগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, পনিরগুলোকে আমি এভাবে হালকা করে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। ঠিক আছে, ওই একই তেলের মধ্যে ওই ক্যাপসিকাম আর মাশরুমটাকেও একটু হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা এমনি করে হালকা হালকা করে আমি একটু ভেজে নিয়েছি। এবার যে সসটা তৈরি করেছিলাম ওটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটুখানির জন্য ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এবারে এটা ফুটে উঠেছে। এবার যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম ওইটা এবার এর মধ্যে ঢেলে দেব। এটাকেও ভালো করে এবারে নাড়িয়ে নিচ্ছি। আর এটা যেই ফুটে উঠেছে, এবারে আমি এর মধ্যে এইসব পনিরগুলো
মিশিয়ে দেব। বন্ধুরা, এবার এটা হয়ে গেছে। আর সব আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আর সব নামাবার আগে এই অল্প একটুখানি আজিনামোটো আমি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের সুইট অ্যান্ড সাওয়ার পনির রেডি। আমার সুইট অ্যান্ড সাওয়ার পনির তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার আপনারা এটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবসময় আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। শেষ করছি এখানেই। নমস্কার।